গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অভিষেক দা বং। এখন বাজে দুপুর 12টা। ব্যাংকককে আজকে গুড বাই বলছি। ব্যাংকক থেকে আজকে আমরা যাচ্ছি পাটায়া। 4 দিনের বুকিং ছিল ব্যাংককে, একদিন এক্সটেন্ড করেছিলাম, 5 দিন ব্যাংককে থাকলাম। আপাতত এখন আমাদের সব প্যাকিং ট্যাকিং কমপ্লিট, ব্রেকফাস্ট করা হয়ে গেছে। সকাল থেকে অভিষেকই সব করেছে, এই যে সব গোছানো হয়ে গেছে। ওই হ্যান্ডব্যাগ একটা, আর এখানে আমাদের দুটো লাগেজ হয়েছে। কালকে সন্ধ্যাবেলা সাফারি ওয়ার্ল্ড থেকে ফেরার পরে আমার অসম্ভব ব্যাক পেইন শুরু হয়েছিল, ফলে আমি কিচ্ছু করতে পারিনি, সবটা অভিষেককে একা সামলাতে হয়েছে। আজকে সকালে উঠেও শরীরটা খারাপ ছিল, বাট তারপর ওষুধ নিয়ে এখন ঠিক আছি। তো আপাতত এখন আর দেরি করব না, এখান থেকে গ্র্যাব ট্যাক্সি বা মেট্রো কিছু একটা নিয়ে আমরা একামাই বাস স্ট্যান্ড যাবো, সেখান থেকে পাটায়ার বাস ধরবো। কেমন ছিল আমাদের ব্যাংকক ট্রিপ ওভারঅল? ভালোই ছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে সাফারি ওয়ার্ল্ড যেটার জন্য আমরা এত ইম্পর্টেন্স দিয়েছি, ওটা নিয়ে আমি একটু আমরা দুজনেই একটু ডিসঅ্যাপয়েন্টেড। হ্যাঁ, কারণ ওটা 7 বছর আগে যেরকম ভাবে দেখেছিলাম সেইভাবে পাইনি। হয়তো প্রথমবার দেখলে হয়তো এটা খুব ভালো লাগতো। ওই একটা জিনিস দেখার জন্য আমি ডাবল এফোর্ট দিয়েছি, 2 দিন আলাদা করে সময় দিয়েছি। সোমবার গিয়ে বন্ধ পেয়েছি, তারপরে আবার গেছি সেম জায়গা, তার এখান থেকে অনেকটা ডিস্টেন্স। বাট বাকি পুরো ওভারঅল ব্যাংকক ট্রিপ খুব ভালো ছিল। ভালো হয়েছে। এবার দেখা যাক পাটায়াতে গিয়ে। হাইওয়ে ওকে। দেখো এটা পিছনে অলরাইট, তো আমরা এখন গ্র্যাবে উঠে গেছি। এখানে গ্র্যাব ট্যাক্সিটা আমাদের ওখানকার উবেরের মতো ফেমাস, আর কোয়াইট রিজনেবল অলসো। তো এখন আমরা যাচ্ছি একামাই স্টেশন। একটু বেশি পড়ছে, কিন্তু বাচ্চা নিয়ে লাগেজ নিয়ে যে হ্যাসেলটা হতো, তো সেখানে আমার মনে হয় একটা ট্যাক্সি নিলে ডাইরেক্টলি বেটার হয়। আর একদম উপরে ওরা বাস স্টেশনেই নামাবে, যেখান থেকে পাটায়ার বাসগুলো ছাড়ে। মেট্রো করে গেলে যেটা 320 টাকা মতো লাগতো, সেটা আমাদের ট্যাক্সিতে মোটামুটি 600 টাকা মতো লাগছে। অ্যাকচুয়ালি ডবল লাগছে। আমরা এখন আছি ব্যাংককের বাস স্ট্যান্ডে, যে এখান একামাই এই জায়গাটার নাম। এখান থেকে আমরা বাস নেমে যাবো পাটায়া। এখানে অনেক ছোট ছোট দীঘার মতো, সেখানে গিয়ে আপনাকে কথা বলে কি অপশানে আপনি নিতে চান সেগুলো ক্লিয়ার করে তারপরে আপনাকে বাসের জন্য টিকিট কাটতে হবে। অভিরাজ যেহেতু 100 সেন্টিমিটার ক্রস করে গেছে, ফুল টিকিট লাগছে অ্যাডাল্টদের মতোই। টিকিটের দাম কত পড়ছে সেটা অভিষেক বলবে। একদম হোটেলে ছাড়বে, 10 মিনিটে আছে, আমাদের কাছে যেতে হবে। এই গাড়িটাতে করে আমরা পাটায়া যাব। এখানে 130 বাদ করেও পাটায়া যাওয়ার জন্য বাস আছে। নর্থে যেতে গেলে 130, যেটা নর্মাল পাটায়া রেট। আর সাউথে যেতে গেলে, যেখানে আমি যাচ্ছি, নাচম থিয়াম বলে একটা জায়গা, সেইখানে হচ্ছে 170 টাকা করে টিকিট। তাহলে আমাদের 3 জনের পড়ছে 510। একদম হোটেলের যে অ্যাড্রেসটা দিলাম, আমরা আমাকে হোটেলের ভেতরে ছাড়তে হবে, তো ওর জন্য ওরা 100 বাদ এক্সট্রা চাইলো। তো টোটাল 610-এ আমরা এখান থেকে একদম ডাইরেক্ট হোটেল অবধি যাওয়ার কথা। 3 জনের 610, হ্যাঁ, মোটামুটি 200 মতন করে পড়ছে। 610 মানে হচ্ছে 1800, 1850 টাকা মতো। বাজে এখন দুপুর 2টো। আমরা এখন ব্যাংকক থেকে পাটায়ার জন্য জার্নি স্টার্ট করলাম। আমরা একটা শাটল নিয়েছি, যেটা পুরোপুরি ফুল, বাট আমাদের ভাগ্যটা ভালো ছিল যে সবার ফার্স্ট আমরাই এসেছি, যার জন্য সিটগুলো ভালো পেয়েছি আমরা। বলছে এখান থেকে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে, বাট হোটেলের কাছেই গিয়ে একদম ড্রপ করবে। আমরা পৌঁছে গেছি পাটায়া। এখন বাজে মোটামুটি 4:15 বাজে। পাটায়া পৌঁছে গেছি, বাট এখন আমরা নর্থ পাটায়াতে রয়েছি। এখান থেকে আমরা সাউথ পাটায়া যাচ্ছি। পাটায়াটা হচ্ছে পুরোপুরি ট্যুরিস্টদের এরিয়া। প্রবলেমটা হলো এখানে আসার সময় গাড়ির ড্রাইভারদের অনেক রকম প্রবলেম, চুচা অনেক। তার কারণ হচ্ছে বাচ্চা সঙ্গে থাকলে, এদের লোকাল বাচ্চা থাকলে এরা কোনো চার্জই করে না, ফ্রিতে বোর্ড করতে দেয় গাড়িতে। ইন্ডিয়ান বাচ্চাদের থেকে ফুল বাচ্চার চার্জ নিচ্ছে। তারপর আমরা ইন্ডিয়ানরা যখন লাগেজ নামাচ্ছি গাড়ি থেকে, তখন এক একটা লাগেজের জন্য 20 বাত করে 40 বাত করে এক্সট্রা চার্জ করছে, মানে চাইছে।
তো আমরা এটা দেখেছিলাম আগের একজনের সাথে, একজন ইন্ডিয়ান কাপেলের সাথে করলো। এবার আমরা যখন নামছিলাম তখনও সেম জিনিস করেছে, বাট আমরা কোনো টাকা পয়সা দিইনি। তো সেই গজগজ করতে করতে চলে গেলেন মহাশয়। বিফোর ইট গেটস অল মেসি আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের পাটায়ার স্টেটা। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day. Whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby sung to the open sky. Oh, whispering pines, sing me your tune, caught in the rhythm of the stars and the moon. Teach me the language of rustling leaves, stories that linger on the breath of the breeze. The dawn paints gold on the mountain's crown, while rivers whisper truth as they flow down. And their songs entwine with the trees that stand, knotted in time by nature's hand. Each echoing step. এখন বাজে মোটামুটি সকাল 11টার মতো। কাছাকাছি পাটায়া ফ্লোটিং মার্কেট আছে, বাস 3 কিলোমিটার দূর, 96 বাস এক্স্যাক্টলি। তো 3 কিলোমিটার বেশিক্ষণ সময় লাগবে না। ফ্লোটিং মার্কেটে যাচ্ছি আপাতত। মেরি ক্রিসমাস। সবাইকে মেরি ক্রিসমাস। আজকে 25 ডিসেম্বর। কালকে রাতে আমরা কিছুক্ষণ ছিলাম বিচে, আস্তে আস্তে দোকানপাট তুলছিল, তখন আমরা ফিরে যাই। তো ভালোই সময় কাটছিল। তবে সেদিন ফ্লোটিং মার্কেটে পৌঁছেও আমরা কী কারণে ফ্লোটিং মার্কেটটা দেখলাম না সেটা আপনাদের সাথে নেক্সট একটা শর্টসে শেয়ার করব। আর তার সাথে শেয়ার করব আমাদের টাইগার পার্কে যাওয়ার এক্সপিরিয়েন্স। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day. Whispering pines, আর এই দিন ক্রিসমাসের সন্ধ্যা আমরা গেছিলাম কাছের জমটিয়ান বিচে বেড়াতে। tales only the forest holds. এই বিচের ধার ধরে ওখানে মিউজিক হচ্ছে, ওখানে আমি যাবো আমরা ওইদিকে। এই যে কেমন লাগছে? ফাটাফাটি লাগছে, ফাটাফাটি, দারুণ। এর মতো ক্রিসমাস আমি জীবনে কখনো কাটাইনি। এটা এমন কিছু বেস্ট ক্রিসমাস অফ মাই লাইফ। এখান থেকেও ভালো ভালো হ্যাপেনিং জায়গা ছিল, বাট এটা আমাদের মোটামুটি হোটেল থেকে একটু কাছে ছিল, তো আমরা এই জায়গাটাই প্রেফার করেছি। আমরা আগের বার যখন ব্যাংকক এসেছিলাম তখন আমরা পাটায়া আসিনি, আমরা শুধু ফুকেট আর ব্যাংকক করেছিলাম। এবার আমাদের ওয়াকিং স্ট্রিটটাতে যাওয়ার ইচ্ছা ছিল ভীষণ আমার আর অভিষেকের, কিন্তু আমাদের সবাই মানা করলো, যেহেতু আমাদের সাথে বেবি আছে, ওইটা একটুখানি বাচ্চাদের জন্য নয়। তো ঠিক আছে, যেটা হচ্ছে না হচ্ছে না। রাতে আমরা একটা দারুণ আর্মেনিয়ান রেস্টুরেন্টে ডিনার সারলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা। Stories that linger on the breath of the breeze.
paints gold on the mountain's crown, while